সংযুক্ত আরব আমিরশাহী, সেখানে জাহাজে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে পাওয়া আরো একটা বড় খবর, জাহাজে হামলা, বাণিজ্যিক জাহাজে মিসাইল নিক্ষেপ ইরানের। বাণিজ্যিক জাহাজে মিসাইল নিক্ষেপ, ফুজাইরা থেকে কিছু দূরে এই হামলা চালায় ইরান বলে এই মুহূর্তে পাওয়া তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সমুদ্রে 7 নটিক্যাল মাইল পূর্বে এই হামলা চালানো হয়। যেই খবর, যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, সংযুক্ত আরব আমিরশাহীতে এবার জাহাজে হামলা চালালো ইরান। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে। ফুজাইরা থেকে সমুদ্রে 7 নটিক্যাল মাইল পূর্বে এই হামলা চলে, বিবৃতি দিয়ে জানিয়েছে ইউএইর নৌ বাণিজ্যিক সংস্থা। এবং ইউকে এই জন্যে সাপোর্টের জন্য কথা বলা হয়েছে, কারণ ফ্রান্সের এয়ারবেস আল বাগ্রাম সেখানে ছিল, যেখানে অলরেডি অ্যাটাক। সাইপ্রাসে রয়্যাল এয়ারফোর্স, ইউনাইটেড কিংডম, ইউকের অলরেডি অ্যাটাক, কারণ তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র জয়েন্ট বেস ছিল। তো আপাতত যতক্ষণ না ডাইরেক্ট ওয়ারফেয়ারে জড়িয়ে যাচ্ছে, ট্যাসিট সাপোর্ট দিতেই পারে। সে চায় না তার স্যাটেলাইট ওয়াররুম থেকে মিনিট টু মিনিট রিয়েল টাইম ব্যাটলফিল্ড সিনারিও ইরানকে সাহায্য করছে। রাশিয়া তাদের বিভিন্ন ইলেকট্রনিক সার্ভেলেন্স ইকুইপমেন্ট, লো কস্ট ড্রোন এবং লো কস্ট মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, তার সাপোর্ট ইরানকে দিচ্ছে। এগুলো প্রত্যেকটাই পর্দার পেছন থেকে। যতক্ষণ না এখনো ইউনিপোলার ওয়ার্ল্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি, যদি এই যুদ্ধটা মাল্টিপোলার হয়ে যায়, আপনি যেটা বললেন, নিশ্চিতভাবে আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে এগিয়ে যাচ্ছি, সবাইকে তার জায়গা নিতে হবে। বাট এই সময় 4 দিন 5 দিনে সেই জায়গা আসেনি, সেই থ্রেশহোল্ড ক্রস করেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীকে যেভাবে রিসেশনের দিকে ঠেলে দিচ্ছে, পার্সোনাল মোটিভ, নিজেদের মোটিভ, নিজেদের অবজেক্টিভ, ইসরায়েলের অবজেক্টিভ পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবজেক্টিভ সাদার্ন হেমিস্ফিয়ার কন্ট্রোল করা।